নমস্কার বন্ধুরা, আমি মিতালি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপিটা কি? 5 মিনিটের চিকেন। কি শুনে অবাক লাগছে তাই না? তাহলে চলো দেখে নিই কীভাবে আমি 5 মিনিটে চিকেনটা বানাচ্ছি। আজ আমি বানাবো চিকেন ভাপা। আর তার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, মাঝারি পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষে, মানে গোটা সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত, 6টা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন টক দই, সাথে 7-8খানা কাজু বাদাম আর সামান্য নুন দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর একটা বড় পেঁয়াজ আমি এখানে ভেজে নিয়েছি। এই পেঁয়াজ ভাজা দিলে কিন্তু চিকেনের টেস্ট অনেকটা বেড়ে যায়। আমি বলবো অবশ্যই কিন্তু এই পেঁয়াজ ভাজাটা দেবে। আর দেবো এর সাথে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করো না তারা এই চিকেনে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। যেহেতু টক দই দেওয়া হয়েছে তার জন্য এখানে আমি 1/2 টিস্পুন চিনি দিচ্ছি, নুনটাকে ব্যালেন্স করার জন্য আর টকটাকে ব্যালেন্স করার জন্য। দেব 1 টেবিল স্পুন নুন। এখানে নুনটাও কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারো। সবশেষে দেব সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়েই কিন্তু চিকেন ভাপাটা রান্না করতে হবে। চিকেন ভাপাতে কিন্তু সর্ষের তেল দিলেই ভালো লাগে। এবার ভালো করে সব কিছু মেখে নেব। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। দেখো বন্ধুরা, আজ আমি যেভাবে চিকেন রান্না করছি এভাবে যদি তোমরা রান্নাটা করো তাহলে আমি কথা দিচ্ছি বারবার এভাবেই রান্না করতে ইচ্ছা করবে, আর সময়ও কিন্তু খুবই কম লাগবে। এবার ঢাকনা দিয়ে 30 মিনিট রেখে দেব। যাদের কাছে সময় একটু বেশি আছে তারা কিন্তু 1 ঘন্টাও রাখতে পারো। 30 মিনিট পর ফিরে এলাম। দেখো আমি বলেছিলাম 5 মিনিটে চিকেন রান্না করব, তাই এই চিকেনগুলো আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা তো সবসময় মাংস কষিয়ে কষিয়ে রান্না করি, আর যা গরম পড়েছে উনুনের সামনে দাঁড়িয়ে থেকে এই কষিয়ে কষিয়ে মাংস রান্না করা যা কষ্টকর তোমরা তো ভালো মতোই জানো। আর আমি আজ যেভাবে রান্না করছি এতে কিন্তু গরমও লাগবে কম আর সময়ও লাগবে কম। মশলা মাখানো বাটিতে সামান্য একটু জল দিয়ে এই চিকেনে দিয়ে দিচ্ছি। দেখো, চিকেন থেকে তো জল বেরোবে, তাছাড়া কাঁচা পেঁয়াজ দিয়েছি সেখান থেকে জল বেরোবে, আছে টক দই সেখান থেকেও জল বেরোবে, তাই এই চিকেনে খুব বেশি জল দেওয়ার দরকার পড়ে না। আর এর মধ্যে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। প্রথমেই বলেছি তোমরা কিন্তু ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই একটু বেশি করেই দিচ্ছি। আর সব শেষে আর একটু পরিমাণে আমি সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চিকেন ভাপা বলে কথা, একটু সর্ষের তেল না দিলে কি চলে? এবার ঢাকনা বন্ধ করে আমি গ্যাসের উনুনে বসিয়ে দেব। দেখো হাই ফ্লেমে কুকার কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এবার 4টে সিটি পড়লেই আমি গ্যাসটা অফ করে দেব। নিজে থেকে কুকারটাকে ঠান্ডা হতে দেব। চলো দেখে নিই আজকে চিকেন ভাপা কেমন হয়েছে। বাহ, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের একটু দেখাই চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে। এই দেখো চিকেন কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো যে চিকেনটা কিন্তু খেতে ভালোই হবে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে থেকে রান্না না করে কত কম সময়ে কত চটজলদি চিকেন রান্না করা যায়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।